কেউ দোয়া করবে, কেউ চোখের পানি দিবে, কেউ মিছিল করবে, কেউ একটা ফিলিস্তিনি একটা দ্রব্য সে কিনবে না, বলে আমি এটা কিনছি না, আমি আর কি করব, আমি এর দূর, আমি ফিলিস্তিনি দ্রব্যটা কিনবো না, এই ফিলিস্তিনি দ্রব্য আমি খাবো না, এটাই সে প্রতিবাদ করবে। এই জন্য আমরা আমাদের হৃদয়ের গহীন থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমরা আমাদের হৃদয়ের কলিজার ঘাম দিয়া ইসরায়েলিদেরকে বদদোয়া করব, আল্লাহ তাআলাকে মহাব্বত করব, আল্লাহ তাআলার জন্য নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের জীবনের সর্বস্ব। খতিব সাহেব বলছেন আপনারা আসেন নাই, আপনারা না আসতে আসতে বিরক্ত হইয়া একসময় আসতে শুরু করবেন। কিন্তু যত কথাই কই হাতে তো বন্ধ করে না, হাতে তো আইয়া আমরা তো যাই না, সে তো আসে। কি আমি ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আল্লাহ যতক্ষণ আমাকে তৌফিক দান করেন। আমি একজন নিয়ে বসে জিকির করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই মাদ্রাসা, এটা আমি স্বপ্ন, এটা আমার স্বপ্ন, এখানে একটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আপনারাও মহাব্বত রাখবেন, আমিও আপনাদেরকে মহাব্বত করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো তার আর জাহান্নামের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পার্থক্য নাই। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সকলে ধ্যানের সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a, وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রত্যেকটা পড়ার সময় দুটো জিনিসকে খেয়াল রাখা, কি পড়ছি আর এটা পড়লে কি দিবেন। এই যে দেখেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান 7 জমিন হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। তাহলে 7 আসমান হেফাজত করতে যিনি, তার কোনো কষ্ট হয় না, ফিলিস্তিনকে হেফাজত করতে বুঝি তার কষ্ট হবে? আশ্চর্য। তাহলে এটার মধ্যেও তো ফিলিস্তিন হেফাজতের কথা আছে। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তাহলে তিনি আলী, আলিউন, তিনি আজিমুন। তো ইসরায়েলের বোমারু বিমান, এটা কি আলিউন, এটা কি আজিমুন? তা আমার এটার মধ্যে কি পরিমাণ পয়গাম লুকায়িত আছে বলেন, বলেন বলেন। নতুন করে পড়বেন আয়াতুল কুরসির তরজমা, মাযমুল কোরআন থেকে পড়ে নেবেন, আপনিও পড়ে নেবেন, নতুন করে আমিও পড়বো, আমি আবার নতুন করে পড়বো। আমি পারলে আজকে দেখেন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানের যা সব আমার, 7 জমিনে যা সব আমার। তা আপনার 7 আসমানে যা সব আপনার, 7 জমিনে যা সব আপনার। 800 কোটি মানুষকে আপনি লোকমা তুলে দিতে পারেন, তো ফিলিস্তিনের 20 লাখ মানুষকে লোকমা দিতে পারবেন না কেন? কি ভাই, তাহলে এর মধ্যে এটা আছে না নাই বলেন? হ্যাঁ, তিনি হাই, তিনি কাইয়ুম, আছে না নাই? তাহলে আমাদের কাছে তো পয়গাম আছে, সান্ত্বনা তো আমাদের কাছে আছে। করছেন না কেন? রব হাকিম, এজন্য করছেন না। রব হাকিম, এজন্য কি আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখি তোমরা কি করছো। ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও আমি কঠিন শাস্তি দিব।
যদি খোদা না খাস্তা মুসলিম উম্মাহ আজকের সৌদিয়া, আজকের কাতার, আজকের কুয়েত, আজকের দুবাই, আজকের বাহরাইন, আজকের ওমান যদি উম্মতি মুসলিমার পাশে না দাঁড়ায়, এদের পরিণতি ভয়াবহ হবে, ভয়াবহ। যদি এরা পাশে না দাঁড়ায়, মুসলমানদের পাশে না দাঁড়ায়, এদের পরিণতি ভয়াবহ হবে। আল্লাহ সবাইকে উম্মতে মুসলিমার পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির মধ্যে কি কি আছে, কি কি নাই বলেন তো? হ্যাঁ, উফ, হ্যাঁ, পুরো পরীক্ষা চলতেছে আরব বিশ্বের জন্য। দেখি তোমরা কি করছো, দেখি দেখি তোমরা কি করছো। আমরা 1000 মাইল দূরে, 6000 কিলোমিটার দূরে, আমরা 6000 কিলোমিটার দূরে। আমরা তো জান দিতে পারবো না, দেখি আমরা জান দেওয়ার মানসিকতা লালন করি। বাংলাদেশে 18 কোটি মানুষ, প্রতিটা যুবক জান দেওয়ার মানসিকতা লালন করে। যদি আমাদের রাস্তা খুলে দাও, আমরা এই খালি হাতে চলে যাবো ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আচ্ছা, আল্লাহর আমরা এইভাবে যদি বেড়ায় গোড়া ধরি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি তো আলী, আপনি তো আজিম, আপনি কেন ফিলিস্তিনকে একা ছেড়ে দিলেন? রব যেন বলেন, তোদের পরীক্ষার জন্য একা ছেড়ে দিয়েছি, তোরা যদি নাই আসিস তোদের শাস্তি আমি নিশ্চিত করব, আর ফিলিস্তিনিদেরকে আমি উদ্ধার করব। আল্লাহ পারে না? পারে না? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এমন মর্মন্তুদ শাস্তি জাতিকে আল্লাহ দিবে, ইসরায়েলিদেরকে এমন মর্মন্তুদ শাস্তি আল্লাহ দিবে, পুরো পৃথিবীর জন্য ইবরত বানায় দিবে, পুরো পৃথিবীর জন্য ইতিহাস বানায় দিবে, জুলুমের ইতিহাস বানায় দিবে, জুলুমের ইতিহাস। আর যুলমু ইয়ারজিউ ইলা যালিম, জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। বলেন জুলুম কি? জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপর আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত। গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে দিবে। দুটোর সাথে পড়া, ইস্তেজারের সাথে পড়া, ইস্তেশারের সাথে পড়া। ইস্তেজার আর ইস্তেশার। ইস্তেজার মানে আমি কি পড়লে কি দিবে এটা বুঝে বুঝে পড়া। 2 নম্বর আমি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়া। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সমস্ত গুনাহ থেকে মহাপবিত্র, আপনি গুনাহ থেকে পাক, আপনি জুলুম থেকে পাক। তাহলে বোঝা গেছে রব তো জুলুম করছেন না। রব কি করছেন না? বলেন জুলুম করছেন না। বলে আমরা তর্কে জিহাদের শাস্তি, এটা হলো তর্কে জিহাদের শাস্তি। এই জন্য ফিলিস্তিনকে বাঁচাবার জন্য একটাই রাস্তা, তর্কে জিহাদ ছেড়ে দাও, জিহাদ শুরু করো। কি কি কি? তর্কে জিহাদ ছেড়ে দিয়ে কি শুরু করো? জিহাদ শুরু করো। তাহলে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক। আল্লাহ আপনি কিন্তু কি? আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক। আল্লাহ কি পাক? বলেন জুলুম থেকে পাক, সমস্ত অয়ুব থেকে আল্লাহ কি করেন? ধ্যানের সাথে, চোখ বন্ধ করে মহাব্বতের সাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারোর কি মনে হয়েছে যে আমার আল্লাহু আকবার এই শব্দটা পুরো ইসরায়েলের সমস্ত ক্ষমতার চেয়ে বড়? কি এগুলো আল্লাহ কেন করতে দিল? শুধু আল্লাহ মুবতাদা আকবার খবর এই জন্য পড়তে দিয়েছে? শুধু আল্লাহ পুর করে পড়তে হবে, আকবার মোটা করে পড়তে হবে এই জন্য দিয়েছিল? এই সব মিলাইয়া মূল দিছিল তুমি তোমার কলিজায় কথা বসাও যে সারা পৃথিবীর সমস্ত শক্তি ছোট, আমি বড়। তাহলে দিলে কথা আসতে অসুবিধা কোথাও? যে আল্লাহ আকবার, আমেরিকা ছোট আল্লাহ বড়, ইসরায়েল ছোট আল্লাহ বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা নিজ নাই, আল্লাহু আকবার। শুধু আল্লাহ বড়, বলেন আল্লাহ বড়, আল্লাহু আকবার।